তখন আপনার মানবিক প্রয়োজনে ওই জমানো টাকা থেকে আত্মীয় স্বজনের পাশে মানুষ দাঁড়াইছে, যথেষ্ট করোনার সময় যথেষ্টভাবে মানুষ একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছে, এটা অস্বীকার করার মতো না। কিন্তু কথা হলো আপনি তো জানতেন না করোনা এসে যাবে, এই জন্য নবী বলছে হজের ইচ্ছা করো তাড়াতাড়ি করে ফেলো, হজ তাড়াতাড়ি করে ফেলো, দেরি করো না যে না ওই বছর না ওই বছর। আমাদের অনেক ব্যবসায়ীরা প্রত্যেক বছর জবাব দেয় তো এখনো ব্যবসাটা সঠিকভাবে তো খাড়া করাইতে পারলাম না, এই জন্য হজে যায় না। আর্থিক শারীরিক ইবাদত খুব তাড়াতাড়ি হজ করে ফেলা, এই হলো পাঁচ নাম্বার। পাঁচ মাধ্যমে আমরা ইবাদত করি। টোটাল আলোচনাটা মন দিয়ে শুনি। এক নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ জানলাম, চূড়ান্ত বিনয়ী হওয়াকে ইবাদত বলে। আর প্রকাশ্য গোপন কথা কাজ আল্লাহ পছন্দ করলে এটাই ইবাদত। দুই নাম্বার, পবিত্র কোরআনে দাসত্ব দুই প্রকার, একটা সাধারণ দাসত্ব যেটার মধ্যে সবাই অন্তর্ভুক্ত, কাফেররা অন্তর্ভুক্ত, কাফেররা আল্লাহটা খায় স্বীকার করে না, এরা অন্তর্ভুক্ত। আরেকটা হলো বিশেষ দাসত্ব, সেটা কি বিশেষ বান্দা যারা তারা এটার অন্তর্ভুক্ত। তিন নাম্বার হাদিসে ইবাদতের কিছু প্রয়োগ জানলাম। চার নাম্বার আপনার উপকারিতা লাভের দিক থেকে ইবাদত দুই প্রকার, সওয়াব কামাই করি দুই মাধ্যমে, আমরা হয়তো নিজে ইবাদত করে সওয়াব কামাই করি, না হয় অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করি। আর পাঁচ নাম্বার যেটা জানলাম, আমরা পাঁচ মাধ্যমে ইবাদত করি। এক নাম্বার কলব দিয়ে, এটা হলো আত্মিক ইবাদত। দুই নাম্বার মুখ দিয়ে, এটা মৌখিক ইবাদত। তিন নাম্বার শরীর দিয়ে, এটা শারীরিক ইবাদত। চার নাম্বার টাকা দিয়ে, এটা আর্থিক ইবাদত। পাঁচ নাম্বার শরীর এবং টাকা, এটা আর্থিক এবং শারীরিক ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত সম্পর্কে যে কথাগুলো জানলাম বললাম, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এবার আমার সাথে বলেন মজলিসে বসা, বলেন দ্বীনি মজলিসে বসা, এটাও ইবাদত। আল্লাহর ওলিদের সামনে বসা, বলেন এটাও ইবাদত। এজন্য বলেন, এজন্য হঠাৎ ইবাদতের পরিবেশ নষ্ট না করার গুনাহটা, বলেন মানে ইবাদতের পরিবেশ নষ্ট করব আমরা? তাহলে পরিবেশ যারা নষ্ট করবে, যারা একটা গুনাহ আছে, তো এই গুনাহটা আমাদের দ্বারা হোক, কেউ চাই আমরা? তাহলে কি করবেন বলেন? আমরা আপনি উঠে যাওয়ার পরেও বলেন, সবাই বলেন আমরা ঠিকই বসে থাকবো, বলেন মুনাজাত করে, বলেন মুনাজাত করে আল্লাহর কাছে ইবাদত কবুল করায় এখান থেকে যাবো ইনশাআল্লাহ। তাহলে আপনি কিন্তু কেউ উঠবেন না। এই ইবাদতের যে ওয়াদাটা বললেন, এটাও একটা ইবাদত। এই যে বললেন বসে থাকবেন, এটাও কিন্তু একটা ইবাদত। আমি ওঠার পরে কেউ কিন্তু উঠবেন না। এই ইবাদতটাও দেখি কারা কারা করবে এখন, না তাকায় তাকায় দেখবো, কেউ যেন এটার খেলাফ না করেন। সুন্দরভাবে কথা হবে ইনশাআল্লাহ, নানা আলোচনা করবে, দোয়া করবে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত